আজকে দেখলাম দুঃখের সাথে বিদায় নিচ্ছে, কয় আমার যাওয়ার পালা, এখন আমার বিদায়ের পালা। এই কথা বলে জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছেন যে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, এই 18 মাসে ভুল ত্রুটি যা করছি মাফ করে দেন। মাত্র 15 বিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশে, উনি এখন এটা 34 বিলিয়ন করে গেছে, এবং 6 মাসের খাদ্য মজুদ আছে। এই কথাগুলো বলে অনেক কথা বললেন যে দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল, প্রশাসন ভেঙে পড়েছিল, সেই ভাঙ্গা দেশটাকে আমি দায়িত্ব নিতেই চাইনি, ছাত্ররা জোর করে আমার দায়িত্ব দিয়েছে। তা আমি অন্য সরকার এতদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছি, এখন আমার বিদায়ের পালা। এই কথা বলে উনি চলে যাচ্ছেন। অনেকে বলতেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ইউনূস সরকারকে আমরা চাই, অনেকে বলতেছেন। তা আসলে রাষ্ট্রপতি কে হবে এটা যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ঠিক করবেন, কথা কয় না কে? রাষ্ট্রপতি কে হবে অনেকে বলতেছেন মির্জা ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, এবং অনেক মানুষের নাম আসতেছে। তো ডক্টর ইউনূস কেও অনেকে বলতেছেন যে রাষ্ট্রপতি হিসেবে থেকে যাক। তা আমরা জানি না, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেশের এমন কিছু শাসক আমাদেরকে দেন যাদের মাধ্যমে দেশের কল্যাণ হবে, জাতির ভাগ্যের পরিবর্তন হবে, কথা বলে ঠিক কিনা? সেই পরিবর্তনের কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। গতকালকে দেখেছেন আপনারা, বিএনপির চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী হয়তো আগামীকালকে শপথ হয়ে যাবে, তো উনি গেছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তাহলে একটা বিজয়ী দল আর একটা বিরোধী দলের নেতার বাড়িতে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য, বাংলাদেশের ইতিহাসে এটা নতুন, মারহাবা কোন। এরপরে নাহিদ ইসলামের বাসায় গেছেন, তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন, ছোট ছোট বাচ্চারা চকলেট দিয়েছেন, ফুল উপহার দিয়েছেন। জনাব তারেক রহমান উনি গুলো গ্রহণ করেছেন। আজ নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস থেকে বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস থেকে বলে নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনাতে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। ওইদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আর কাছের মানুষ হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কি? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টার সমালোচনা করে, বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না। এই কথাগুলো বলে আর সমালোচনা করে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়েছেন, তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু আপনার আমার নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না? না, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায়ের পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না?
যে আল্লাহ তাআলা নবীজির একটা ছেলে কেন জীবিত রাখলেন না, সবগুলো সন্তানকে আল্লাহ কেন শিশুকালেই উঠায়া নিলেন? এর পেছনে কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত না আমার সোনা ভাইয়েরা, আমি যদি এখনই আলোচনা শুরু করি কি সেই তিনটি কারণ, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? কথা কয় না, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বাইনরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় নাই? আছে আছে। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বইসা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার, আছে না নাই? বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আশ্রয়। কথা কথা বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন আল্লাহু আকবার। এই যুবকের দিকে তাকাও, স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এই পোলাপান কথা বলো না কেন? তোমরা কি এতিম বউ নাই? হ্যাঁ কয় নাই হুজুর, দোয়া করি আল্লাহ যেন একটা করে নেককার বিবির ব্যবস্থা করে দেন। একটু জোরে বলো না। আমি রাগ করতেছেন নাকি? যুবক খুশি? হ্যাঁ, এই শীতের দিন বউ সারা জীবন চলে,